নন্দীগ্রামে আন্দোলনের পর্বে টেলিভিশনের দৌলতে আমি প্রতিদিনই প্রায় এক সময় যেতাম, মানে কি হয়েছে না হয়েছে আমরাও কিছু জানি, অনেকের লেখাপত্রও আছে। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা যদি 100% সত্যি ধরি, তাহলে শুভেন্দু অধিকারী শিশিরবাবু যে ষড়যন্ত্র করেছিল, গণহত্যা করেছিল, সেই সময় তারা তৃণমূল কংগ্রেসের ছিল, তার বৃহত্তম ষড়যন্ত্রের দায়টা মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই যদি অন্যতম ষড়যন্ত্রকারী হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে অ্যারেস্ট করা উচিত, ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। এবং আমি তো বলবো, আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে উচিত বুদ্ধবাবুর মানে ওই যে পোস্টার লাগানো হয়েছিল না, যে ওই কালি ছিটিয়ে মানে রক্তমাখা যে ইয়ে পায়জামা, আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত পক্ষে অসুস্থ বুদ্ধবাবুর কাছে গিয়ে হাঁটু গেড়ে মানে প্রণাম করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত যে আপনি প্রশাসক হিসাবে আপনি কিচ্ছু করেননি, ষড়যন্ত্র করেছিল আমার দলের লোক, আমার নেতৃত্বে। বুদ্ধবাবুর কাছে আপনি ক্ষমা চান, কারণ আপনি সেদিন বুদ্ধবাবুকে যেভাবে অপমান করেছিলেন, বুদ্ধবাবুর পায়জামাটাকে আপনি লাল কালি ছিটিয়ে দিয়ে বলেছিলেন রক্তমাখা পায়জামা, আপনি বলেছিলেন, দিনের পর দিন আপনি বুদ্ধবাবুর সম্বন্ধে কুৎসা করেছিলেন। আজকে অসুস্থ বুদ্ধবাবুর কাছে গিয়ে আপনার ক্ষমা চাওয়া উচিত, একেবারে ক্ষমা চাওয়া উচিত। আপনার ক্ষমা চাওয়া উচিত সেই সমস্ত ছাত্রছাত্রীর কাছে, যেই ছাত্রছাত্রীরা দিনের পর দিন ইতিহাস বইয়ে পড়েছে, যে এই মানে নন্দীগ্রামের গণ আন্দোলনের কথা পড়েছে, আপনার নেতৃত্বের কথা পড়েছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বের কথা পড়েছে, শিশিরবাবুর নাম সেই বইয়ের ইতিহাস বইয়ের মধ্যে ছিল, সেই সমস্ত